লালমনিরহাটে জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 16 জুলাই বুধবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া কলেজের আয়োজনে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে শোক র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও জিয়া পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সাংবাদিক আসাদুজ্জামান সাজু সহ আরও অনেকে। আমাদের দেশে যতবার ঐতিহাসিকভাবে তরুণদের চেতনা যতবার জাগ্রত হয়েছে ততবারই শাসক দল পিছিয়ে পড়েছে এবং সেই কারণে আমরা এই যেহেতু জুলাইয়ের এই আজকের এই দিনে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে সাহসী সন্তান, আমরা এই প্রজন্মের যে সাহসী সন্তান আবু সাঈদ, তার মৃত্যু হয়েছে এবং আমরা এই উত্তরবঙ্গের মানুষ আজকে আবু সাঈদের মৃত্যুর কারণে এই ফেসিস্ট সরকারকে যে দ্রুত পতন ঘটানো গিয়েছে, এই আবু সাঈদের মৃত্যুটাকে ফেসিস্ট সরকারকে যে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, সেই উদ্দীপনাটাকে সামনে রেখে আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমরা রংপুর বিভাগের মানুষ, লালমনিরহাটের মানুষ, সেই কারণে আমরা এই আয়োজনটা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে করেছি। আর একটা বিষয় হলো, আমরা আজকের এই অনুষ্ঠানে একটা প্রতিপাদ্য বিষয় সেট করেছি, সেটা হলো যে আন্দোলনে তরুণদের বারবার তরুণদের রক্ত ঝরা, এটা শুধু ক্ষোভ, আবেগ না উদ্দেশ্যের। এই শীর্ষক আলোচনায় আমরা সব দল, সব শ্রেণী পেশার মানুষকে ডেকেছি যে তারা তাদের আজকে মতামত দেবে। তাদের এই সুচিন্তিত মতামতগুলো আমরা পরবর্তীতে প্রেসের মাধ্যমে আমরা জানিয়ে দেব যে কোন বিষয়গুলো আজকের এই আলোচনায় আমরা একমত হতে পেরেছি এবং আগামী দিনের বাংলাদেশ, আমরা যে তরুণদের রক্ত ঝরার যে বাংলাদেশ, যে আগামী দিনের প্রত্যাশার যে মানবিক বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়বার জন্য সবাই একভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজন। মানুষের উপর যখন অত্যাচার চালানো হয়, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী থেকে ছুটে এসে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি বলে মহান স্বাধীনতার যুদ্ধের ডাক দেন। তিনি শুধু যুদ্ধের ডাক নিয়ে তিনি এসি রুমে চলে যাননি, তিনি স্বাধীনতার তাইলে আমাদের উদ্দেশ্য, আদর্শ, আমাদের আকাঙ্ক্ষা কোনো কিছুরই প্রতিফলন ঘটবে না। যার জন্য আমার একটি কথাই মনে পড়ছে, যে ব্যানারে লেখা আছে, আমি সে এলাকা দিতে গেলে দীর্ঘকাল সময় লাগবে, তারপরে উনি শুধু ঘোষণা দিয়ে খেলতে অন্যায়, উনি 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে, উনি ক্ষমতার লোভ না করে উনি আবার তার চাকরি স্থানে চলে গিয়েছিলেন। সময় পাবে আর যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন তারা 7 মিনিট সময় পাবে, এই মোটামুটি। আর আজকের যে দিবস, সেই ভবিষ্যৎ বাংলাদেশকে লিড করার জন্য বাংলাদেশ আমাদেরকে, আমরা যে বলি যে বাংলাদেশ 2.0। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।